আমার মতো ধনী এই গ্রামে আর কেউ নেই। গরিবরা শুধু বোঝা। পাশে দাঁড়িয়েছিল গরিব কাঠমিস্ত্রি করিম। ভাই, ধন আল্লাহর দান, আজ আছে কাল নাও থাকতে পারে। তুমি আমাকে শিক্ষা দেবে? নিজের ঘরটাই ঠিকমতো বানাতে পারো না? আমি গরিব হতে পারি, কিন্তু আল্লাহর কাছে মাথা উঁচু রাখার চেষ্টা করি। হঠাৎ এক বৃদ্ধ আলেম সেখানে এলেন। অহংকার মানুষের হৃদয় অন্ধ করে দেয় বেটা। আমি পরিশ্রম করে ধনী হয়েছি, তদিক্ষণ ধনী হয়েছি, এতে দোষ কোথায়? পরিশ্রমে দোষ নেই, কিন্তু অহংকারে বরকত থাকে না। রাহিম রাগ করে চলে গেল। হুজুর, আল্লাহ যেন তাকে সঠিক পথ দেখান। হ্যাঁ বাবা, আল্লাহর কাছে দোয়া করি। সব শেষ হয়ে গেল। হ্যাঁ, আমি আর কি করব? ভাই, দুঃখ করো না। আল্লাহ আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আল্লাহ ধৈর্যশীল ভালোবাসেন। আমি তো তোমাকে অপমান করেছিলাম, তবুও তুমি এলে। রাসূল আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন। আমি সেই পথেই চলতে চাই। আমি ভুল করেছি, অহংকার আমাকে অন্ধ করেছিল। তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। হৃদয় বদলালে জীবন বদলে যায়। আমি আজ থেকে বিনয়ী হতে চাই, বিনয়ী হতে চাই, বিনয় হতে চাই, গরিবদের পাশে দাঁড়া। আল্লাহ আমাদের নিয়ত দেখেন। নিয়ত ঠিক থাকলে পথ সহজ হয়। গ্রামের মানুষ একত্র হলো। রাহিম সবার সামনে বলল, আমি অহংকারী ছিলাম, তোমাদের কাছে ক্ষমা চাই। আমরা তোমাকে ক্ষমা করলাম, একসাথে ভালো কাজ করব। আজ বুঝেছি, আসল ধন হলো ঈমান। অহংকার নয়, বিনয় মানুষকে মহান করে। ঈমানই মানুষের প্রকৃত সম্পদ।